শুভ সকাল বন্ধুরা। দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্টের পক্ষ থেকে সকল বাগানি বন্ধুদের জানাই স্বাগত। আমি এখন লেবু গাছ ছোট এবং বড়, যাতে ফল আছে আবার যাতে ফল নেই, পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। এই সময় গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, নাইট্রোজেনযুক্ত খাবার, কারণ এই গাছগুলোকে এখন বুশি হতে হবে, বড় হতে হবে, ঝাগড়া হতে হবে। তাই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। বন্ধুরা, আপনাদের বাগানে এখন ছোট লেবু গাছও আছে আর বড় লেবু গাছও আছে। আপনারা ছোট লেবু গাছ এখন 6 ইঞ্চি টবে কি 8 ইঞ্চি টবে লাগিয়ে রেখেছেন। 6 ইঞ্চি টব থেকে এখন তাদেরকে একটু বড় টবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে রিপোর্ট করে দিতে হবে। আর বড় টবগুলো যেগুলো 15 ইঞ্চি 20 ইঞ্চি টব দেওয়া আছে, তাতে ভালো পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার এবং পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে, কারণ নাইট্রোজেনযুক্ত খাবার এখন গাছে খুব জরুরি। কারণ এখন এই সময়ে গাছের গ্রোথের সময়, গাছকে বড় হওয়ার সময়, ঝাগড়া হওয়ার সময়। সুতরাং আমরা গাছকে ফল দেওয়ার জন্য এখন রেডি করে নেব। আর হাতে আছে মাত্র সময় 5 থেকে 6টা মাস। তার মধ্যে আমাদের গাছে, তারপরে গাছে ফুল আসবে এবং ফলে ভর্তি হয়ে যাবে। তাই বড় গাছকে আমরা এখন এই মুহূর্তে যে খাবারটা দেবো সেটা হচ্ছে 2 মুঠো থেকে 3 মুঠো গোবর সার, পুরানো গোবর সার, আপনার 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড়ের গুঁড়ো। এই 3টে খাবারকে অবশ্যই দিতে হবে গাছকে। তার সঙ্গে আমরা দেব মাটিতে যাতে পোকা টোকা না লেগে যায়, মাটির যাতে পরিষ্কার থাকে, তার জন্য 1 চামচ নিমখোল। তার সঙ্গে মাটিটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা দেবো 1 চামচ চুন। চুন মিশ্রিত মাটি বন্ধুরা লেবু গাছ খুব পছন্দ করে। তার সঙ্গে আমরা দেব 1 চামচ NPK 19-19-19 অথবা 20-20-20, যার কাছে যেটা আছে। তাদের সম পরিমাণ 19 ভাগ নাইট্রোজেন, 19 ভাগ ফসফেট এবং 19 ভাগ পটাশিয়াম আছে। নাইট্রোজেন গাছটাকে বুশি করবে, বড় করবে, ঝাগড়া করবে। ফসফরাস শেকড়টাকে মজবুত করবে, শেকড়টাকে ছাড়াবে, শেকড়টা বড় করবে। আর পটাশিয়ামটা গাছটাকে শক্ত করবে, ভেতর থেকে শক্ত করবে। তার সঙ্গে আমরা দেব 1/2 চামচ নিমাটোজ পি। এই নিমাটোজ পিটা কি? এটা গাছের নিমাটোরকে রক্ষা করবে। নিমাটোরটা গাছের শিকড়ে, ওটা এক ধরনের হচ্ছে সুতাকৃমি, যেটা গাছের শেকড়কে গিট গিট করে নষ্ট করে দেয়। আর দেব 1/2 চামচ ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা এই বর্ষায় যাতে শিকড়ে কোনো ফাঙ্গাস না লাগে। আর এই সব খাবারগুলোকে ভালোভাবে পরিপাক করতে আমরা দেব 1/2 চামচ হিউমিক অ্যাসিড। তাহলে আমাদের খাবারের চক্রটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে 1 সপ্তাহ পরে আমরা দেব একটা পিজিআর। মিরাকোলন একটা খুব ভালো পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআরটা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করে দেবো। এটা গাছকে বাড়তে সাহায্য করে, গাছের এনার্জি নিয়ে আসে। তারও 1 সপ্তাহ পরে আমি আরও একবার 19-19-19
স্প্রে করে দেবো। আপনারা বলতে পারেন যে দাদা 19-19 তো পটাশিয়াম আছে, এখন তো পটাশিয়ামের প্রয়োজন নেই, কিন্তু পটাশিয়ামটা গাছকে শক্ত করবে, মজবুত করবে, সেই কারণে ওটারও দরকার আছে। আর কি দেব, আর আমরা একটা অনুখাদ্য স্প্রে করে দেবো। যদি অনুখাদ্য না থাকে তাহলে আপনারা সিউইড এক্সট্রাক্ট সেটাকেও স্প্রে করে দিতে পারেন। আমাদের খাবারের দিকটা মোটামুটি ঠিক কমপ্লিট হয়ে গেল। এরপর কি লাগবে, এরপর হচ্ছে পোকামাকড়। এই সময় দাদা গাছে কচি কচি পাতা বের হয়। এই যে পাতা দেখছেন, এই যে আমার গাছে পাতা বের হয়ে গেছে, কারণ আমি অলরেডি খাবারটা কয়েকদিন আগে দেওয়া হয়ে গেছে আমার। এই কচি পাতাগুলোকে বা পাতার ডগগুলোকে খাওয়ার জন্য এই সময় সবুজ সবুজ শুঁয়োপোকা, লাদা পোকা প্রচুরভাবে আক্রমণ করে। তাই আমাদেরকে রাসায়নিক পেস্টিসাইড দিতেই হবে। আপনারা যে কোনো একটা ভালো মানের পেস্টিসাইড উপযুক্ত মাত্রায় স্প্রে করে দেবেন, তাহলে গাছটা খুব সুন্দর থাকবে এবং ফল দেওয়ার জন্য, ফুল আনার জন্য এবং ফল সেট করার জন্য রেডি হয়ে যাবে। সতর্কতামূলক একটা কথা বলি, আমরা ডিসেম্বর মাস পর্যন্তই এটা চালাবো। জানুয়ারি মাস থেকে টোটালি সমস্ত ধরনের খাবার বা ফার্টিলাইজার টোটালি স্টপ করে দেবো। ফল ফুল আসার আগে আমরা আর কোনো ধরনের ফার্টিলাইজার, পেস্টিসাইড কিছুই দেবো না। পোকা কমই থাকে তবু ওটা একটু আধটু দিতেও পারি আমরা পেস্টিসাইড, কিন্তু না দিলেও চলবে। তখন আমাদেরকে কি করতে হবে না, একটু জল কম দিতে হবে, যাতে চট করে ফুলটা আসতে পারে। এই 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 টোটাল পরিচর্যা করলে খুব সুন্দরভাবে গাছ ফল ফুল নিয়ে আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথাগুলো ভালো লাগে, আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।